সালে একটা বড় নির্বাচন আবার অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনটা হচ্ছে লোকসভার নির্বাচন। মানে দিল্লিতে আবার সরকার তৈরির যে ভোট, সেই ভোট অনুষ্ঠিত হবে হয়তো এপ্রিল মে মাসে। তার প্রস্তুতি অলরেডি সমস্ত জায়গাতে শুরু হয়েছে। তা আমি শুধু আপনাদের বলবো যে একের পর এক ভোট আসবে, ভোট যাবে, কিন্তু প্রত্যেকটা বড় নির্বাচনে প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনী ইশতেহার প্রকাশ করে। আর সেই নির্বাচনী ইশতেহার মানে মানুষকে কথা দেয় যে আমাকে যদি ভোট দিয়ে এবার সরকার তৈরি করতে সহযোগিতা করো, তাহলে আমি তোমাদের জন্য এই কাজগুলি করব। সেটাই সেই কাজগুলি বিস্তারিতভাবে যে বইয়ে লেখা থাকে, সে বইটার নাম হচ্ছে নির্বাচনী ইশতেহার। সেই বইটা অতি দুঃখের বিষয় যে আমরা যারা নেতা তারাই হয়তো সব পড়ি না, আর সাধারণ মানুষের হাতে সেই বইটা যায় না। কিন্তু এটা ঠিক যে বইয়ের সবটা না পড়লেও, আপনারা সব না জানলেও, যখন নেতারা এসে ভাষণ দেয় তখন আমরা বুঝতে পারি যে এবার আমাদের জন্য কি কি করবে। যেমন আমাদের রাজ্যের দিদিমণি কথা দিয়েছিলেন 2011 সালে যে সরকার হবে সেই সরকার হচ্ছে মা মাটি মানুষের সরকার। মা মাটি মানুষ মানে যারা গ্রামের গরিব মানুষ, কৃষক মানুষ, ক্ষেতমজুর মানুষ, মুটিয়া মজদুর, কুলি, তাদের সরকার হবে। আর 2014 সালে নরেন্দ্র মোদী কথা দিয়েছিলেন যে বিজেপি যদি ভারতবর্ষের ক্ষমতায় আসে তাহলে ভারতবর্ষে সুদিন আসবে। তো সুদিন আসবে কিভাবে? তো অনেক কথা ওরা বলেছিলেন। আমি শুধু মোটা দাগে 3-4টে কথা যা বলেছিলেন আপনাদের সামনে আবার স্মরণ করিয়ে দিতে চাই। নরেন্দ্র মোদী বলেছিলেন যে 2014 সালের লোকসভার নির্বাচনে যদি বিজেপি ভারতবর্ষের ক্ষমতায় আসে তাহলে 1 নম্বর কাজ হবে বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা, এবং সেটা করব আমি 100 দিনের মধ্যে। এবং হিসেব করে দেখেছি যে এই বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে এনে যদি সমস্ত ভারতবাসীর মধ্যে ভাগ করে দিই তাহলে প্রত্যেকটা ভারতবাসীর ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকিয়ে দেওয়া যাবে, এবং তিনি দিবেন, এটা কথা দিয়েছিলেন। বিজেপির 2-1 জনও যদি সমর্থক থাকেন, আমি তাদের কাছে বিনীতভাবে জিজ্ঞাসা করব যে বিদেশ থেকে কালো টাকা উদ্ধার হয়েছে 1 টাকাও? কোন ভারতবাসীর ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকেছে? উত্তরটা বলবেন না। আচ্ছা, বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করা ছেড়ে দিন, যাদের নামে কালো টাকা আছে সেই নামের তালিকা দিতে পেরেছেন? উত্তরটা হবে না। 2 নম্বর বলেছিলেন যে আমি নরেন্দ্র দামোদর দাস মোদী কথা দিচ্ছি যে আমি যদি প্রধানমন্ত্রী হই বছরে 2 কোটি বেকার যুবক যুবতীর চাকরি দেব। কোন বেকার যুবক যুবতী, কোন মানুষ এখানে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে কেন্দ্রের সরকার বছরে 2 কোটি বেকার যুবক যুবতীর কাজ দিয়েছে? 2 কোটি বেকার যুবক যুবতীর কাজ যদি দিত প্রতি বছরে, তাহলে ভারতবর্ষে 10 কোটি বেকার যুবক যুবতীর কাজ হয়ে যাওয়ার কথা। পারেননি, উত্তরটা দিবেন না। উল্টে তিনি করেছেন কি, 2017 সালের রিপোর্ট বলছে যে 35 লক্ষ ভারতবাসী যারা বিভিন্ন সেক্টরে কাজ করত তাদের কাছ থেকে কাজ কেড়ে নেওয়া হয়েছে। 3 নম্বর কি বলেছিলেন? যে আমরা ক্ষমতায় আসলে বিজেপি শ্রমিক কৃষক যে চোখের জল ফেলছে এই চোখের জল আর ফেলতে হবে না, মানে তাদের উন্নয়ন ঘটবে। তার সঙ্গে বলেছিলেন যে ইটভাটা টালিভাটা অসংগঠিত শ্রমিক যারা, তাদের উন্নয়ন করা হবে। তাহলে সবেতেই না। বিদেশ থেকে কালো টাকা উদ্ধার হয়েছে না, কাদের নামে টাকা আছে তা জানানো হয়েছে না, প্রত্যেকটা ভারতবাসীর ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকেছে না, বছরে 2 কোটি বেকার যুবক যুবতীর চাকরি হয়েছে না, শ্রমিক কৃষকের যন্ত্রণা কমেছে না, অসংগঠিত শ্রমিকদের কোনো উপকার হয়েছে না। তো যা কথা দিয়েছিল একটাও তো বাস্তবায়িত হয়নি। তাহলে 2019 সালের লোকসভার নির্বাচনে বিজেপি কি আর ক্ষমতায় থাকতে চাইছে না? না ভোটে দাঁড়াবে না? থাকতে চাইছে, ভোটে দাঁড়াবে, আবারও সরকার তৈরি করবে।
এই ভাবনা মনের মধ্যে তাদের আছে। তার জন্য এখানে এসে বলছে রাজ্যে যে পশ্চিম বাংলায় এবার 22টা আসন চাই বিজেপির। আর আমার দিদিমণি ঘোষণা করে দিয়েছেন যে পশ্চিম বাংলার 42টা আসনের মধ্যে 42টা আসনই জয় করব যদি আমার ডামাট বাহিনী ঠিক থাকে। আর ডামাট বাহিনী যদি ঠিক না থাকে তাহলে 42টা আসনের মধ্যে তিনি পাবেন বড় বড় দুটো রসগোল্লা। পশ্চিম বাংলার মানুষ এটা ঠিক করে নিয়েছে মনে মনে। যদি তাদের ভোট দিতে দেওয়া হয়, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেওয়া হয়, তো আমি যেটা বলছিলাম যে বিজেপি তাহলে এবার কি বলে ভোট চাইবে? যা 2014 সালে প্রতিশ্রুতি দিয়েছিল একটাও রক্ষা করেনি, তাহলে 2019 সালে কি বলে ভোট চাইবে? তো বলে তার চিন্তা করতে হবে না, কি বলে ভোট চাইবে সেই প্ল্যানটা তারা আগে থেকে করে রেখেছে। ওরা এখন মানুষকে বলছে যে আমরা কথা দিয়েছিলাম বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করতে হবে, এটা জানি। আমরা কথা দিয়েছিলাম বছরে 2 কোটি বেকার যুবক যুবতীর কাজ দিব, মনে আছে। আমরা কথা দিয়েছিলাম শ্রমিক কৃষকের চোখের জল মুছিয়ে দেব, কথা মনে আছে। আমরা কথা দিয়েছিলাম সমস্ত ভারতবর্ষের সুদিন আসবে, ভুলে যাইনি। কিন্তু এগুলি এখন সবচাইতে বড় সমস্যা নয়। তাহলে বড় সমস্যা কি? তো এখন এই মুহূর্তে ভারতবর্ষের সবচাইতে বড় সমস্যা হচ্ছে মুসলমান। এই মুসলমানদেরকে আগে ভারতবর্ষ থেকে তাড়াতে হবে। এই রাজ্যের যিনি বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, তিনি বলছেন যে আমরা যদি এই রাজ্যের ক্ষমতা আসি তাহলে মুসলমানদের গলা ধাক্কা দিয়ে আমরা বের করে দেব। দিয়ে কি করবেন? তো ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করব। আমরা বলছি যে কি ঠিক আছে, ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠিত করার ওনার অনেক দিনের স্বপ্ন, ওনার অনেক দিনের আশা। তো ভারতবর্ষ যদি হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তাহলে অসুবিধা কি? আমরা তো কোনো অসুবিধা দেখছি না। কিন্তু তার আগে একটা কাজ করতে হবে। আজকে 2019 সালের এই 4ই জানুয়ারি আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা দিচ্ছি যে ঘোষক যখন আমার নামটা এখানে ঘোষণা করে তখন তিনি বলেছিলেন যে এবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন কমরেড জামাল হোসেন। মানে নামটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মুসলমানের বাড়িতে আমার জন্ম হয়েছে, আমার ধর্ম হচ্ছে ইসলাম। আমি কথা দিচ্ছি যে কিচ্ছু করতে হবে না, এখনো 6 মাস নির্বাচনের আছে। আপনি 2014 সালের লোকসভা নির্বাচনে যে কথাগুলি দিয়েছিলেন সেই কথাগুলি এই 6 মাসে বাস্তবায়িত করুন। আপনি রেজুলেশন তৈরি করুন, ক্যাবিনেটে সিদ্ধান্ত ঘোষণা করুন, দিয়ে জানিয়ে দিন যে আমি এই কাজগুলি বাস্তবায়িত করব, করছি। আমি কথা দিচ্ছি যে আপনাকে আর কাউকে মেরে হিন্দু ধর্মে পরিণত করতে হবে না। আমি জামাল হোসেন কথা দিচ্ছি যে যদি ভারতবর্ষে আর কোনো বেকার সমস্যা না থাকে, যদি ভারতবর্ষে আর কোনো বেকার যুবক যুবতীকে চোখের জল না ফেলতে হয়, যারা নিজের বাড়ি ঘর স্ত্রী পুত্র কন্যা সন্তান ছেড়ে দিয়ে ভিন রাজ্যে কাজে যাচ্ছেন, এমনকি দেশের বাইরে পর্যন্ত কাজে যাচ্ছেন, সেখানে তারা মারা যাচ্ছে, এমনকি ডেড বডিটা পর্যন্ত আনতে পারা যাচ্ছে না, তাদেরকে সবারই কাজ দিতে হবে। বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করতে হবে, প্রত্যেকটা ভারতবাসীর ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকিয়ে দিতে হবে। শ্রমিক কৃষক যাতে চোখের জল না ফেলে তার জন্য ফসলের লাভজনক দাম দিতে হবে। সার বীজ কীটনাশক কৃষি সহায়ক সরঞ্জাম সেচের দাম বিনা পয়সায় দিতে হবে অথবা কম দামে দিতে হবে। শুধু যদি এই কাজগুলি আপনি করতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি যে 2019 সালে ভোটটা আমি বিজেপিকেই দেব। আর আপনার যখন এত সাধ যে ধর্ম পরিবর্তন করতে হবে, সবাইকে হিন্দু হতে হবে ভারতবর্ষে থাকতে গেলে, আমি কথা দিচ্ছি যে আমার নামটা পরিবর্তন করে দিয়ে আমি হিন্দু ধর্ম গ্রহণ করব। এত বড় কথা বললাম আমি এখানে। শুধু আগে যেগুলি কথা দিয়েছিলেন সেগুলি বাস্তবায়িত করুন। ভারতবর্ষের সংবিধান বলছে যে ভারতবর্ষে কেউ যদি ধর্ম পরিবর্তন করতে চায়, ধর্মান্তরিত হতে চায়, তাহলে কেউ তাকে বাধা সৃষ্টি করতে পারে না। আর কেউ যদি তার উপরে আক্রমণ করে তাহলে রাষ্ট্রশক্তি তাকে নিরাপত্তা দেবে। কাজেই আপনি রুখতে পারেন না। হিন্দু থেকে কেউ মুসলমান হতে পারে, মুসলমান থেকে কেউ হিন্দু হতে পারে, কিন্তু আপনি কথা দিন, আপনার কথা আগে রক্ষা করুন। এইগুলো যদি আপনি করতে পারেন তাহলে আমারও কোনো অসুবিধা থাকার কথা নয়। হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হবে। এখানকার যারা সাধারণ হিন্দু মনে মনে ভাবতে পারেন ভালোই তো, আত্মশ্লাঘা অনুভব করতে পারেন
যে নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ, উমা ভারতী, এরা বলছে যে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে হবে। হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে ভালোই তো। আমি যে ধর্ম পালন করি সেই ধর্মের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, এর চাইতে ভালো আর কি হতে পারে? আমরা বলছি যে কোন হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে সেইটা একবার ভেবে দেখেছেন? আপনাদের নেতা কারা? আপনাদের নেতা তো নরেন্দ্র দামোদর দাস মোদী, আপনাদের নেতা তো যোগী আদিত্যনাথ, আপনাদের নেতা তো উমা ভারতী, আপনাদের নেতা তো মোহন ভাগবত। এটা কি সমগ্র ভারতবাসীর যারা হিন্দু তাদের নেতা? সবাই তাদেরকে নেতা বলে মানেন জাতির? এই ভারতবর্ষে আপনারা সবাই জানেন যে হিন্দু ধর্মগ্রন্থের যে অনুশাসন, সেই অনুশাসনকে আবার ফিরিয়ে আনা হবে। তো সেই অনুশাসন যদি ফিরিয়ে আনেন, তাহলে পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে মনুসংহিতাতে যে ভারতবর্ষে, পৃথিবীতে মানুষের জন্ম হয়েছে এইভাবে যে ব্রহ্মার মাথা থেকে যাদের জন্ম হয়েছে তাদেরকে বলা হয় ব্রাহ্মণ, ব্রহ্মার বাহু থেকে যাদের জন্ম হয়েছে তাদেরকে বলা হয় ক্ষত্রিয়, ব্রহ্মার উরু থেকে যাদের জন্ম হয়েছে তাদেরকে বলা হয় বৈশ্য, আর ব্রহ্মার পায়ের তলা থেকে যাদের জন্ম হয়েছে তাদেরকে বলা হয় শূদ্র। এই শূদ্ররা উপরের তিনটে অংশের শুধু সেবা শুশ্রূষা করবে, বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করবে, চাষাবাদ করবে, ক্ষত্রিয়রা রাজা হবে, সেনাপতি হবে, যুদ্ধ পরিচালনা করবে, আর ব্রাহ্মণরা শুধু পুঁথি পাঠ করবে, পুজো করবে, আর তারা শুধু হুকুমদারি করবে। তো যারা এই ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে চাইছেন, আমি নিশ্চিত যে এখানে যারা অনেকে পোষণ করছেন মনে মনে হিন্দু, যে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্রে পরিণত হোক, আপনি মনে নিজেকে প্রশ্ন করুন যে এই শীতের সময়ে আপনার বাড়িতে 3-4টে ছেলে মেয়ে আছে, তাদেরকে একটা ভালো গরম জামা কিনে দিতে পারেননি শীতের সময়ে। আপনার কোনো ছেলে বাইনা ধরেছে যে মাছ খাবে বা মাংস খাবে, আপনি সেটা পূরণ করতে পারছেন না। আপনার ছেলেটাকে ভালো স্কুলে পড়াতে পারছেন না, আপনি অন্যান্য সুযোগ সুবিধা দিতে পারছেন না, আর শুধুমাত্র লোভ দেখাচ্ছে যে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে আর তোমরা যদি হিন্দু ধর্ম গ্রহণ করো তাহলে স্বর্গে যাওয়া যাবে। শুধু এই স্বর্গের লোভে এই কাজ করতে হবে না। ভারতবর্ষের হিন্দুরা এই কাজ করছে না। এই কাজ যদি করত তাহলে সদ্য অনুষ্ঠিত হয়ে যাওয়া 5টি রাজ্যের বিধানসভা নির্বাচন, 3টে রাজ্যে যেখানে বিজেপি ক্ষমতায় ছিল তাদেরকে সরিয়ে দিয়েছে, আর ওই 3টে রাজ্যে 95%-এরও বেশি হিন্দু ধর্মাবলম্বী মানুষ বাস করেন। কেন সরিয়ে দিলেন? হিন্দু ধর্মের সবচাইতে যিনি বড় নেতা ছিলেন, যাকে সকালে বিকেলে পুজো করতে হয়, নাম সবাই শুনেছেন, প্রত্যেকে স্কুলে তার জীবন সম্পর্কে, তার আদর্শ সম্পর্কে আমাদের পড়তে হয়, স্বামী বিবেকানন্দ। তো তিনি আমেরিকার শিকাগো শহরে একটা ভাষণ দিতে গিয়েছিলেন। বিজেপির প্রতিনিধি হয়ে যাননি, আরএসএস এর প্রতিনিধি হয়ে যাননি, তিনি ভাষণ দিতে গিয়েছিলেন ভারতীয় হিন্দু সনাতন ধর্মের হয়ে। আর একটা ভাষণের ফলে তিনি গোটা বিশ্বে আজও জীবিত হয়ে আছেন, বেঁচে আছেন প্রত্যেকটা মানুষের মধ্যে, শুধু হিন্দুদের মধ্যে নয়, হিন্দু, মুসলমান, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পারসিক সমস্ত মানুষের মধ্যে বেঁচে আছেন, যার নাম স্বামী বিবেকানন্দ। তো বিবেকানন্দ কি বলেছিলেন? বিবেকানন্দ বলেছিলেন যে আমার ভারতবাসীর মধ্যে যারা ভুখা, সেই ভুখা মানুষের সামনে যদি তুমি ধর্মের কাহিনী শোনাও তাহলে এর চাইতে বড় পাপ আর কিছু হতে পারে না। যে মানুষ খিদের তাড়নায় যন্ত্রণায় ছটপট করছে আর তাকে শোনাচ্ছ ধর্মের কাহিনী, বলে ধর্মের কাহিনী শুনো তাহলে তুমি পরে পরে স্বর্গে যাবে, এটাই হচ্ছে সবচাইতে বড় পাপ। আর এই বড় পাপটা আমরা হতে দিতে চাইছি না। ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী এবং বামপন্থী গণসংগঠনগুলি যে আমাকে ধর্ম করতে গেলেও আগে নিজের পেটটাকে শান্ত রাখতে হবে, না হলে ধর্ম হবে না, ধর্মের প্রতি মনোযোগ আসবে না। অনেকে ঠাট্টা করে বলেন যে আল্লাহর ভগবান হচ্ছে বড় লোকদের, গরিবের নয়। আল্লাহ ভগবানও বড় লোকের তাবেদারি করে। তো কিভাবে? তোরা উদাহরণ দেয় যে আপনারা দেখবেন যে প্রত্যেক বাড়িতে ভিক্ষুক যায়, এই দোকানগুলিতে ভিক্ষুক যায় পয়সা আদায় করতে। তা আপনি যদি বলেন যে এখন ভিক্ষে নাই, পরে এসো, তো দেখা যাবে যে আপনার নামে দোয়া করবে না, আর যে 5 টাকা দিবে তার নামে দোয়া করতে করতে চলে যাবে।
বলবে যে কি আল্লাহ বা ভগবান এর ছেলে মেয়ে যেন সুখে শান্তিতে থাকে, একে আয়ু দাও, বরকত দাও, অমুক দাও, তমক দাও। মানে পয়সা দিলে আপনাকে দোয়া করবে, না দিলে করবেন। আচ্ছা মুসলমান, আমি যেহেতু ইসলাম ধর্মে, আমার ধর্ম যেহেতু ইসলাম, আমি মৌলভী সাহেবদের কাছ থেকে শুনেছি, তারা বলেন যে আপনি একজন মুসলমান যদি ডান হাতে দান করেন তো বাম হাত যেন জানতে না পারে। কি শুনেছেন তো আপনারা? হ্যাঁ, তো এখন জালসা হয় দেখেছেন? জালসাতে 3-4টে মৌলবি আনা হয়, আর 3-4টে মৌলবির মধ্যে একটা স্পেশালিস্ট মৌলবি আনা হয়, মানে যে শুধু আদায় করবে, মানে আদায়তে সে খুব পারদর্শী হবে, ওর কাজই হচ্ছে আদায় করা। তো আদায়ের সময় প্রথমে বলবে, খানিকটা ওয়াজ টোয়াজ করে বলবে যে কে আছো আমার ভাই, ইসলাম ধর্মকে বাঁচানোর জন্য এখানে যারা হাজির হয়েছেন 20 জন শুধু মানুষকে আমি বলছি যে আপনাদের দিলটা খলস করে উদার করে হাত তুলুন, 20,000 টাকা করে দান করবেন। আপনাদের ওই পারে যাওয়া, স্বর্গে যাওয়া, বেহেশতে যাওয়া কেউ ঠেকাতে পারবে। তো দেখা যাবে যে 20 জন দাবি করলে ওখানে 30টা হাত উঠে পড়বে, আর 30টা যখন একে একে নাম আসবে তখন মারহাব্বা বলে তাদের নামে বড় বড় দোয়া হবে। আর যারা 100 টাকা 50 টাকা দান করবে, কোন সময়ে একবার নাম বলবে, কোন সময় বলবে রেখে দেবে, ওখানে করতে হবে না ওদের জন্য দোয়া। তো তাহলে আপনারাই বলছেন, আপনাদের কাছে শুনেছি যে ডান হাত দান করলে বাম হাত যেন জানতে না পারে, আর আপনারা এখন আদায় করার জন্য স্পেশালিস্ট মৌলবি আনছেন, আর যে বেশি টাকা দান করছে তার নামে বড় বড় করে মাইকে দোয়া হচ্ছে, মানে গোটা পৃথিবীকে জানিয়ে দাও যে আমি কত বড় দাতা, দান করলাম আমি। কোনটা ঠিক? জিজ্ঞেস করবেন আপনাদের এখানে যারা ধর্মগুরু আছে তাদেরকে। যদি বলে যে আগেরটা ঠিক, তাহলে পরেরটা বন্ধ করতে হবে, এই পরেরটা বন্ধ করে দিতে হবে। আমি শুধু বলতে চাই যে শুধু দাঙ্গা হিন্দু মুসলমানে হয়? হিন্দু মুসলমানে শুধু দাঙ্গা হয় না, দাঙ্গা হয় একটা গোষ্ঠীর সঙ্গে আর একটা গোষ্ঠী। তা আমরা মুসলমান মানে জানি যে সবাই এক, কিন্তু এখন তাই দাঁড়িয়েছে মুসলমান মানে সবাই এক? এই মুসলমানের মধ্যে কত ভাগ, মানে বইয়ে পড়েছিলাম এক সময়ে যে শিয়া আর সুন্নি, এখন আবার শুনছি পাড়ায় পাড়ায় এক জায়গায় যদি রায়বেরেলি জালসা করে তাহলে পরের দিন সেই জায়গাতে দেওবন্দ, পরের দিন যদি দেওবন্দ করে তাহলে তারপর দিন আলা হাজরাত যদি সেদিন করে তাহলে তারপর দিন আবারও ওই অন্যান্য কোন গোষ্ঠী আছে তারা এসে জালসা করছে, বলে ওদেরকে মানতে হবে না। ঝামেলাটা হয়েছে কি নিয়ে? বলে অন্য কোনো কিছু নিয়ে নয়, বলে হাতটা নাভির নিচে বাঁধতে হবে না উপরে বাঁধতে হবে। কেউ ফতোয়া দিচ্ছে যে নিচে বাঁধলে ঠিক হবে, কেউ ফতোয়া দিচ্ছে যে না উপরে বাঁধাই ঠিক। টুপির আকার কি হবে? গোল হবে না লম্বা হবে? এইগুলো নিয়ে ঝামেলা চলছে। মানে উদ্দেশ্য থাকলেও বিধিও নিয়ে টানাটানি, লক্ষ্য থাকলেও উপলক্ষ্য নিয়ে টানাটানি। তা আমরা বলছি যে কি ধর্ম কখনো মানুষের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার জন্য সৃষ্টি হয়নি, ধর্ম মানুষের মধ্যে সুশৃঙ্খলা তৈরি করার জন্য সৃষ্টি হয়েছিল। আর পৃথিবীতে রাজনীতি করতে অনেকে ভয় পান, রাজনীতিকে ঘৃণা করেন। আমি আপনাদের সামনে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, পরে মেলাবেন, যে পৃথিবী যেদিন থেকে সৃষ্টি হয়েছে আজ পর্যন্ত এবং পৃথিবী যতদিন পর্যন্ত বাঁচবে রাজনীতি ছিল, রাজনীতি আছে, রাজনীতি থাকবে। পৃথিবীতে যদি দুজন শ্রেষ্ঠ রাজনীতিবিদের নাম করতে বলেন তাহলে একজন রাজনীতিবিদের নাম অটোমেটিক্যালি চলে আসবে, সেই রাজনীতিবিদের নাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অস্বীকার করবেন কেউ? পারবেন কেউ অস্বীকার করতে? পৃথিবীর শ্রেষ্ঠতম রাজনীতিবিদ হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ তিনি 36টা যুদ্ধ পরিচালনা করেছিলেন, 8টা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন তরবারি নিয়ে, রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন। কিসের জন্য? যে আরব বংশে, আরব সমাজে ব্যভিচার হতো, নির্যাতন হতো, মানুষের উপরে উৎপীড়ন হতো, সেগুলাকে বন্ধ করার জন্য, মানুষকে একটা সুশৃঙ্খল জাতিতে পরিণত করার জন্য তিনি এই লড়াই করেছিলেন।
তার মেরে দাঁত ভেঙে দিয়েছিল না? আমরা বলি শয়তানে মেরে দাঁত ভেঙে দিয়েছিল। তাকে মক্কা থেকে মদিনা পালিয়ে যেতে হয়েছিল না? আত্মগোপন করে থাকতে হয়েছিল না? এর চাইতে বড় রাজনীতিবিদ আর কে আছে পৃথিবীতে? তা আমি শুধু উদাহরণ দিই যে তিনি কত বড় মাপের রাজনীতি ছিলেন। এটাও আমার শোনা কথা, মৌলভী সাহেবদের মুখে শুনেছি। আপনারা শুনেছেন কিনা একটু মিলিয়ে নিন, আর ভুল হলে দয়া করে আমাকে সংশোধন করিয়ে দিন। তো নবী সাহেব তার সাহাবীদের নিয়ে একটা জায়গাতে বসে আছেন, মসজিদের বাইরে হয়তো বিশ্রাম করছেন। এমন সময়ে একটা লোক হনহন করে মসজিদের ভিতরে গিয়ে কলকল করে পেচ্ছাপ করতে আরম্ভ করল। নবী সাহেবের সাহাবীরা তরবারি বের করে সঙ্গে সঙ্গে তাকে কতল করার জন্য উদ্যত হলো। নবী সাহেব বললেন, থামো। তো সাহাবীরা বলছে, কি বলছেন হুজুর? আমাদের মসজিদের ভিতরে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে আর আমরা তাকে কতল না করে ছেড়ে দেবো? বলছে, হ্যাঁ আমি থামতে বলছি, তোমরা থামো। সে এখন পেচ্ছাপ করছে, আর পেচ্ছাপের সময় তাকে বিরক্ত করলে তার অসুবিধা ঘটতে পারে শারীরিক, তার পেচ্ছাপ করা হোক। তো সে পেচ্ছাপ করে আবার আপন মনে গটগট করে হেঁটে চলে যাচ্ছে। তো নবী সাহেব তখন তাকে ডাকলেন যে, বাবা শোনো। সে একদম এসে বলছে যে, বলেন। তো নবী সাহেব বিনীতভাবে তাকে বললেন যে, বাবা তুমি যে ঘরটার ভিতরে গিয়ে পেচ্ছাপ করে আসলে, সেই ঘরটা হচ্ছে আমাদের কাছে অতি পবিত্রতম স্থান। এর নাম হচ্ছে মসজিদ। এখানে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। এখানে কোনো অপবিত্র জিনিস থাকতে দেওয়া যায় না। কাজেই তুমি এই জায়গাটাকে অপবিত্র করেছো, হয়তো তুমি না জানতে করেছো, কিন্তু তোমাকে আজকে জানিয়ে দিলাম, এই মসজিদে আজ থেকে তুমি পেচ্ছাপ করবে না, যাও বলে তাকে যেতে বললেন। আর সাহাবীদের বললেন যে 2-3 বালতি পানি নিয়ে এসো। 2-3 বালতি পানি নিয়ে আসার পরে নবী সাহেব নিজ হাতে সেই পেচ্ছাপকে, বিধর্মীর পেচ্ছাপকে, মানে তিনি জাতিতে ছিলেন ইহুদি, এর পেছনে একটা গল্প আছে, সেই গল্পে আমি যাচ্ছি না। বড় উদ্দেশ্য ছিল, রাজনৈতিক ষড়যন্ত্র ছিল ওই পেচ্ছাপ করার পেছনে। নবী সাহেব যদি সেই ফাঁদে পা দিতেন, তাহলে আবারও হাজার হাজার লাখ লাখ মানুষ রক্তাক্ত হতো, খুন হতো। তিনি নিজ হাতে সেই পেচ্ছাপকে ধুয়ে দিয়ে সাহাবীদের বললেন যে, মসজিদ যেমন আগে পবিত্র ছিল আবার পবিত্র হয়ে গেল, কোনো অসুবিধা নাই, আবার নামাজ পড়তে পারো। এর চাইতে বড় রাজনীতিবিদ কে আছে পৃথিবীতে? আছে কেউ? তাহলে এই হচ্ছে রাজনীতিবিদের একজন শ্রেষ্ঠ উদাহরণ। আর আপনার পাড়াতে মন্দির আছে, মসজিদ আছে, যদি কেউ ভুল করে বলে যে অমুক মসজিদে ওই পাড়ার হিন্দুরা এসে শুয়োরের মাংস রেখে গেছে, আর ওই পাড়ার মন্দিরে যদি ভুল করে সকালবেলায় কেউ রটিয়ে দেয় যে ওই মন্দিরের ভিতরে গরুর মাংস রাখা আছে, তা আপনারা যে এই যুগ যুগ ধরে, দিনের পর দিন ধরে ছোট থেকে বড় হলেন, একসাথে হিন্দু মুসলমান, চুল দাড়ি পেকে গেল, সেই দিন কিন্তু সব ভুলে যাবেন। যাওয়ার পরে বলবেন যে এত বড় স্পর্ধা, আমি যে মসজিদে নামাজ পড়ি সেই মসজিদে শুয়োরের মাংস, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবাইকে বলবেন যে এই কে কোথায় আছিস আর কি কি আছে বের কর, শালাদেরকে দেখেই ছাড়বো। আর ওদিক থেকে অনুরূপ ভাবে একটা ধ্বনি আসবে যে মন্দিরে গরুর মাংস, এই অত্যাচার কোনো মতেই মেনে নেওয়া যায় না, অতএব জয় শ্রীরাম, বের কর কে কোথায় কার জিনিস আছে, শালাদেরকে আজ খুন করেই ছাড়ব। কেউ একবার তলাতে ভেবে দেখলো না যে কেন এটা ঘটলো। নিজেদের মধ্যে মারামারি করলো, খুন হলো, দাঙ্গা হলো। তখন রাজনৈতিক নেতারা যাবে, সেখানে বড় বড় ভাষণ দিবে, সর্বদলীয় বৈঠক হবে, সব কিছু হবে, তখন মিটে যাবে। মাঝখান থেকে যারা নিরাপরাধ কিছু ধর্মপ্রাণ, ধর্মভীরু মানুষ, তাদের জীবন যাবে। আমাদের যারা ধর্মীয় নেতা, তারা এই কাজটা করতে পারতো না? যে মসজিদের ভিতরে শুয়োরের মাংস রেখেছে, ভালো কথা, শুয়োরের মাংসটাকে ফেলে দে, নাহলে পুঁতে ফেল, দিয়ে ওখানে ওই সানলাইট সার্ফ নিয়ে আই, দিয়ে ভালো করে ডলে ধুয়ে একদম পরিষ্কার করে দে, দিয়ে আমার ধর্মগুরু ঘোষণা করতে পারতো না যে আবার আগের মতো পবিত্র হয়ে গেল? মন্দিরে গরুর মাংস আছে, ফেলে দে গরুর মাংসকে, পুঁতে ফেল, দিয়ে সার্ফ এক্সেল দিয়ে ভালো করে ধুয়ে দে।
যাতে আর কোনো দুর্গন্ধ না থাকে। তারপরে বলতে পারতো না যে মন্দির আগের মতো পবিত্র হয়ে গেল, এখানে আগে যেরকম পুজো হতো আবার সেরকম পুজো হবে। আমরা তো এটাই চাইছি ধর্মগুরুদের কাছ থেকে। তো কেন এই স্লোগান আসছে যে ভারতবর্ষের সব মুসলমানকে এক হতে হবে? কেন এই স্লোগান দেওয়া হচ্ছে যে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে হবে? গোটা ভারতবাসীর জন্য না, মুষ্টিমেয় কয়েকজন ভারতবর্ষের নেতার স্বার্থ চরিতার্থ করার জন্য ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে হবে, এটা তারা চাইছে। আর যারা বলছে যে কি ভারতবর্ষের সমস্ত মুসলমান এক হও, তাদেরও অভিসন্ধি এক। এই গত দুর্গাপূজাতেই আমরা দেখলাম যে যারা মৌলভী, যাদের মাথায় টুপি আছে, আমরা তাদেরকে মানতাম, তাদের বক্তব্য শুনতাম, দাড়ি আছে মুখে, আমরা তাদেরকে মেনে চলি, তারা সরাসরি গিয়ে দুর্গাপুজোর ফিতে কেটে উদ্বোধন করলেন। আমার কাছে এখনো ভিডিও আছে, কেউ যদি দেখতে চান আমি দেখাতে পারি। ইসলাম ধর্ম অনুমোদন করছে এইগুলা, যে মৌলভী সাহেব সরাসরি গিয়ে দুর্গাপুজোর ফিতে কেটে দুর্গাপুজো উদ্বোধন করবেন? হ্যাঁ, আমার ধর্মে বলেছে যে পরধর্মের প্রতি সহিষ্ণুশীল হতে হবে। সহিষ্ণুশীল হওয়ার মানে এই নয় যে আমাকে গিয়ে সেখানে ফিতে কেটে দুর্গাপুজোর উদ্বোধন করতে হবে। এটা তৃণমূল কংগ্রেস বলে আমরা হচ্ছি আস্তিক, আর আমরা যারা এখানে ভাষণ মারছি তারা নাকি নাস্তিক। আমরা নাকি নামাজ পড়ি না, আমরা নাকি রোজা করি না, আমরা নাকি পুজো করি না, আমরা নাকি কিচ্ছু করি না। এই শালারা হচ্ছে নাস্তিক, আর ওরা হচ্ছে সবচাইতে বড় আস্তিক। ওরা কিরকম আস্তিক? ভোটে যখন জিতলো ডামাটের জোরে, তারপরে কি করেছিল জানেন? রোজার মাসে প্রত্যেকটা বুথে বুথে ইফতার পার্টি দেওয়া হলো। শুনেছেন আপনারা? হ্যাঁ, ইফতার পার্টি। তো ইফতার পার্টিতে আমরাও করি, যারা মুসলমান, বাড়িতে একদিন 30টা রোজার মধ্যে 10টা মানুষকে খাওয়াবো আমি ডেকে এনে, এটা একটা সৌজন্য বোধ। এবং সেই খাবারটা হচ্ছে হালাল। যে মানুষ খেতে আসবে সে কখনো মনেও ভাবতে পারবে না যে এই খাবারটা আমাকে হারাম দিচ্ছে। কিন্তু ইফতার পার্টি যারা করলেন তৃণমূল কংগ্রেসের, বুকে হাত দিয়ে বলতে পারবেন যে ইফতার পার্টির সব পয়সা হালাল? কোত্থেকে এসেছিল এই ইফতার পার্টির পয়সা? সেই জবাব দিতে হবে। এনারে যে টাকা মারা, না হলে কারো কাছে তোলা, না হলে মেম্বাররা টাকা দিয়েছে সেই পয়সা, ওটা হারাম পয়সা, পরিষ্কার ভাবে আমরা ঘোষণা করছি। শুধু আমি নয়, ওরা যাদেরকে মানে, ওই ফুরফুরা শরীফের পীরজাদা তাহা সিদ্দিকী, তিনি নিজেও বললেন, যদিও তার কথার কোনো ঠিক থাকে না, সকালে এক বললে বিকেলে আর এক বলে, তিনি বললেন যে কি এই ইফতার পার্টি যারা করছে সেই ইফতার পার্টি হচ্ছে হারাম। এবং কোনো বিধর্মী তো দূরের কথা, যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে বা ইসলাম ধর্মাবলম্বী, তাদের মধ্যে যদি রোজা না থেকে ইফতার করতে যায় সেটাও হারাম। প্রশ্ন করুন গিয়ে তাহা সিদ্দিকী এটা বলেছেন কিনা। যদি তর্তিপুরের কোন তৃণমূল কংগ্রেস বা আপনার ব্লকের বা জেলার চ্যালেঞ্জ করতে চান, সেই ভিডিও আমি এখনই দেখে দিতে পারি আপনাদের। তাহলে কোনটা আস্তিক আর কোনটা নাস্তিক? আমরা বলছি যে কি মারামারি করতে হবে না, সবাই এক হয়ে থাকতে হবে, সেটা খুব খারাপ। আচ্ছা, 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙে দিয়েছে। আমরা গোটা ভারতবর্ষের মুসলমান হায় আল্লাহ কি হলো বলে অনেকে কান্নাকাটি করলাম, আর ভিতরে ভিতরে হিন্দুদের উপরে রাগ উঠলো, আর তার রেস গিয়ে পড়লো বাংলাদেশে। সেখানে কিছু উন্মত্ত মুসলমানের নেতৃত্বে ছোট ছোট কয়েকটা মন্দির ভেঙে দেওয়া হলো। তো বাবরি মসজিদ সেদিন যারা ভেঙে দিয়েছিল, লালকৃষ্ণ আদবানি, উমা ভারতী, তারা ওই উন্মত্ত হিন্দুদের পিঠ চাপড়িয়ে দিয়ে বলেছিল যে তোরা হচ্ছিস খাঁটি হিন্দু, তোরা বাবরি মসজিদ ভেঙে দিতে পেরেছিস, ধর্মের একটা কাজ করতে পেরেছিস। আর বাংলাদেশে যারা মন্দির ভেঙে দিয়েছিল মুসলমানের সেই নেতারা ওই মুসলমানদের পিঠ চাপড়িয়ে দিয়ে বলেছিল যে সাব্বাস, এই না হলে বাপের বেটা, তোরা হচ্ছিস একদম সাচ্চা মুসলমান। তাহলে যারা বাবরি মসজিদ ভেঙে দিল তারা হচ্ছে খাঁটি হিন্দু, আর বাংলাদেশে যারা মন্দির ভেঙে দিল তারা হচ্ছে সাচ্চা মুসলমান। তাহলে আপনারা কি বাবরি মসজিদ ভাঙতেও যাননি, বাংলাদেশে মন্দির ভাঙতেও যাননি? তাহলে আপনারা খাঁটি বা সাচ্চার মধ্যে পড়ছেন না, আমরাও খাঁটি বা সাচ্চার মধ্যে পড়ছি না।
সেই জন্য আমাদের পরিষ্কার বক্তব্য, হুমায়ুন আজাদ বলেছেন যে যারা সাধারণ মানুষ ধর্ম করে তারা কখনো মন্দির, মসজিদ, গির্জা, মঠ এইসব ভাঙতে যায় না। যারা খাঁটি বলে নিজেদেরকে দাবি করে, খাঁটি হিন্দু, খাঁটি মুসলমান, এরাই মন্দির, মসজিদ ভেঙে বেড়ায়। তা আমরা বলছি যে কি আমরা খাঁটি নই, আমরা সবসময় মানুষের পাশে থাকি। আমরা বলছি যে কি এই ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনায় লেখা আছে যে ভারতবর্ষ হচ্ছে একটা স্বাধীন, সার্বভৌম, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র দেশ। এখানে সব ধর্মের মানুষের ধর্ম চর্চা করার, ধর্ম করার অধিকার রয়েছে। কেউ যদি আপনার ধর্ম চর্চাতে বাধা সৃষ্টি করে তাহলে রাষ্ট্রশক্তি সেখানে নিরাপত্তা দেবে। আজকে কি দেখছি আমরা? রাষ্ট্রশক্তি নিরাপত্তা দেওয়া তো দূরের কথা, লাভ জিহাদের নামে আফরাজুল মুসলমানকে জ্যান্ত পুড়িয়ে হত্যা করা হচ্ছে। ভারতবর্ষে কোনো বিচার নাই। হয়েছে বিচার? আফরাজুলকে পুড়তে দেখেননি? মালদায়ের যে শ্রমিক, নির্মাণ শ্রমিক, হত্যা করা হচ্ছে শুধু মুসলমান তার জন্য। তো লাভ জিহাদ কি? লাভ জিহাদের ওরা বর্ণনা করছে যে মুসলমানের কিছু ছেলে আছে যারা নাকি হিন্দুদের সুন্দরী সুন্দরী মেয়েদের পটিয়ে বিয়ে করছে। এটা হচ্ছে লাভ জিহাদ। লাভ, এর বিরুদ্ধে জিহাদ করতে হবে এবং তাদেরকে ঘরে ফিরিয়ে আনতে হবে। তার নাম দিয়েছে ঘর ওয়াপসি। তা আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই যে লাভ জিহাদ যদি করতে হয় তাহলে বিজেপির একদম দিল্লি থেকে করতে হবে। বিজেপির লিডার, তারা মুসলমান বলে নিজেকে দাবি করে, শাহনাজ হুসেন এবং মুক্তার আব্বাস নাকভি দুজনেই বিয়ে করেছে হিন্দুর মেয়েকে। বের করে দিন, জ্যান্ত পুড়িয়ে দিন দিল্লির রাজপথে, তাহলে জানবো যে লাভ জিহাদ করছেন। আজকে বলিউডের দিকে তাকান, চিত্র তারকাদের, যে কে বিয়ে করেনি, কোন ধর্মে। ক্রিকেট জগতের দিকে তাকান, আজহারউদ্দিন থেকে শুরু করে নবাব পদৌদির বিয়ে করেছেন শর্মিলা ঠাকুরকে, এখনো বেঁচে আছেন। আজহারউদ্দিন বিয়ে করলেন সঙ্গীতা বিজলানিকে। আমির খান, শাহরুখ খান, যারা সবাই বিয়ে করলেন হিন্দুকে। তাদের বিরুদ্ধে একটা তো লাভ জিহাদের কথা শুনছি না। কারণটা কি? বলবেন যে অতদূর যাচ্ছেন কেন? আপনাদের জেলাতে নেই, আপনাদের পার্টির মধ্যে নেই? হ্যাঁ, আমাদের পার্টির মধ্যেও আছে। তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলছে না। আপনি পার্শ্ববর্তী জেলা মালদা যান, সেখানে মালদা আর গনি খান দুটো নাম হয়েছে পরিপূরক। মালদা বলতে গনি খানকে বোঝায় আর গনি খান বলতে মালদাকে বোঝায়। তো মালদা জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন রুবি নূর। কংগ্রেসের কোনো বন্ধু যদি তথ্য রাখে তাহলে জিজ্ঞেস করবেন তাদেরকে। রুবি নূরের মেয়ে ভালোবাসলো একটা হিন্দু ছেলেকে, বাড়ি থেকে মেনে নেওয়া হলো, সম্মতভাবে বিয়ে দেওয়া হলো। বাড়িতে যখন বিয়ে দেওয়া হলো তখন একই অনুষ্ঠানে একবার বিয়ে দেওয়া হলো হিন্দু মতে, একবার বিয়ে দেওয়া হলো মুসলমান মতে। যারা হিন্দু এবং মুসলমানের ধর্ম বিশেষজ্ঞ আছেন অনুমোদন